হ্যালো। আরে হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে মনে করিয়ে দিয়েছো। এক্ষুনি জয়েন করছি। মিউজিকের তালে নেচে নেচে রান্না করছিলাম, আজ গ্রুপ মিটিং আছে, ভুলেই গেছিলাম। মারো তালি। গুড মর্নিং। খান্না সাহেব গুড মর্নিং। আপনি তৈরি হয়ে এসেছেন তো? কলা ফেলে বাদর কলা গাছ খাচ্ছে, এরকম সাইলেন্ট মুভি কেন চলছে? ও, আমি হেডফোন পড়তে ভুলে গেছিলাম, সরি ম্যাডাম। আকাশে মেঘ দেখে ময়ূর পেখম তুলে নাচছে, এবার এই অধম আপনাদের শুনতে পাচ্ছে। মারো তালি। মিটিং এর পরে ডিল ফাইনাল হলে তালি মারা হবে না হয়। এখন মিটিং শুরু করা যাক। সিলে শপিং করার মজাই একদম আলাদা, তাই না? আগুন লেগেছে, আগুন লেগেছে। হ্যাঁ, 50% সেল দিয়ে সুপারমার্কেটের লোকেরা শহরে আগুন লাগিয়ে দিয়েছে। ওরা খান্না বাবুর বাড়িতে আগুন লাগিয়েছে, ওই দেখ। এত ধোঁয়া? মশা মারবার জন্য লাগায়নি তো? আরে, আমাদের বাড়িতে মসকিটো রিপ্লেট আছে। এটা আগুন লেগেছে, আগুন। স্যার ভেতরে আছে, কিছু তো করো। হ্যাঁ হ্যাঁ, আমাদের কিছু করতে হবে। খান্না সাহেব, আগুন লেগেছে। আগুন লেগেছে। লাউয়ের সবজি জ্বলছে। জোরদার ভাই, আমার বন্ধু, গোটা বাড়িতে আগুন লেগেছে আর তুই সবজির কথা বলছিস? রাবণের অন্ধ সবকিছু সবুজ সবুজই দেখতে পায়। কোনো প্রশ্ন? হ্যাঁ, সবজিতে আবার আগুন লাগে নাকি? আরে বাবা, তর্ক করো না, আগুন নেভানোর ব্যবস্থা করো। সবাই খান্না সাহেবের ঘরে আগুন লেগেছে, এরপর আমাদের বাড়িতেও আগুন লাগবে, তারপর গোটা পাড়াতেই আগুন ছড়িয়ে পড়বে, সারা শহরে আগুন গ্রাস করবে, চারিদিকে আগুন থাকবে, চারিদিকে আগুন। এত ওভার অ্যাক্টিং করিস না বানি, সবে তো খান্না বাবুর ঘরে আগুন লেগেছে। খান্না বাবু, কোথায় কোনো আগুন দেখা যাচ্ছে না। যেখানেই আগুন লাগে সেখানেই ধোঁয়া উঠতে থাকে, ওই দেখ। আরে, পরে নয় জ্ঞান দিও, আগে স্যারকে বাঁচাও, যাও। আরে কিন্তু কি করে? খান্না বাবু তো শুনতেই পাচ্ছেন না। ধোয়ার কারণে বেহুশ হয়ে যায়নি তো? কিছু করো শিগগিরই। হ্যাঁ হ্যাঁ, সমস্ত দরজা আর জানলা চেক করো, আমরা ভেতরে ঢুকে দেখছি। মনে হচ্ছে এবার একটা রেকর্ড হবে। ডিলটা ফাইনাল হলে ব্যাংকের দারুণ প্রফিট হবে। এবার তো মারো তালি। আরে এটা মিটিং হচ্ছে না, ছড়ার আসর। ক্ষমা করবেন স্যার, সরি। আপনার মাথা আমি আর গরম করাবো না, আমি আর কোনো ছড়া শোনাবো না। মারো তালি। এই ডিলটা হলে একেবারে আগুন লেগে যাবে। আরে আগুন লেগে গেছে খান্না বাবু। এক কাজ করি, জানালাটাই ভেঙে ভেতরে ঢুকে পড়ি। না না, এই আইডিয়াটা একদম ভালো না। নিম গাছের পাতা কি করে পান হবে? এরকম করলে খুব লোকসান হবে। মারো তালি। হ্যাঁ, কথাটা তো ঠিকই, লোকসান তো হবেই। এটা খান্না বাবুর নয়, ওনার জীবনের সব দরজা জানালা বন্ধ আছে। কোনো প্রশ্ন? কিটি, তুমি ওর কথা কাঁদিও না, আমি কিছু একটা করছি। আমার স্যারকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। চিন্তা চিতার মতোই হয়। ফুলের চিন্তা করলেই বৃষ্টি হয় না, সেটা নিজের সময় হয়। চিন্তা করার দরকারও নেই, উনি ভেতরে কাউকে ছড়া শোনাচ্ছেন। আরে, স্যারের ছড়া বলার সময় অন্য কিছুই মাথায় থাকে না। খান্না সাহেব সমঝদার, হুঁশিয়ার, সতর্ক। সেটা জানি, ওনার এসব আছে। নয়, একদম নয়। আরে ছড়া বলার সময় ওনার কিছুই খেয়াল থাকে না, কমপক্ষে আগুনের ধোঁয়া তো চোখে পড়বে। মাঝে মধ্যে চোখ বন্ধ করে ছড়া বলে। উনি তো জানেনও না যে আগুন লেগেছে। কিছু তো করো। করবে কি? হ্যাঁ, একটা কাজ করি, আমি চিমনি দিয়ে ভেতরে যাই। দাঁড়াও, আমি ট্রাই করছি। আমার কথা শোন, মনে নিজের মনের কথা মনেই থাকতে দে। মাঝে মাঝে ভালো উপদেশ শুনলেও মন্দ কাজ হয়। কোনো প্রশ্ন? আমার কাছে একটা আইডিয়া আছে। তোর আইডিয়াস অপূর্ব, দারুণ।
অসাধারণ থ্যাংক ইউ হয় না তাই তোর বোকা বোকা আইডিয়াস তোর কাছেই রাখ। বানি তুই আমার হাতে উঠে জাম্প কর, আমি তুলে দিচ্ছি। সরি সরি, আরেকবার ট্রাই করা যাক। আরে কি করছিস ভাই? ভেতরে খান্না বাবু ভুট্টা ফুটতে থাকবে, কোনো প্রশ্ন? স্যারকে বলতে হবে যে ঘরে আগুন লেগে গেছে। আরে এতক্ষণ ধরে তো সেটাই বলছি, সবাই এদিকে ওদিকে লাফাচ্ছে। গাধা, খান্না বাবুকে বলার জন্য ভেতরে তো যেতে হবে, তাই না? তুই তো উঠতে পারিস, সেকেন্ড হ্যান্ড ময়ূর, ওরে চিমনি দিয়ে ঢোক না ভেতরে। হ্যাঁ বাবা, আমিও সেটাই ভাবছিলাম, কোনো প্রশ্ন? আমি জীবনের যুদ্ধ ধোঁয়ার সমরে হারাতে চাই না, কোনো প্রশ্ন? আরে এই কাকটা তো পোপটের মতো কোনো প্রশ্ন করছে। গাধা, এটাই পোপট। আরে চিমনিতে পোপটের এই হাল হয়েছে, তবে ভেতরে স্যারের কি অবস্থা হবে? আরে দরজা জানালায় ধাক্কা দে। স্যার! ওহো, হাওয়া ছাড়াই কি সুন্দর ঘুড়ি উড়ছে। আপনাদের কারোর বাড়িতে কিছু একটা পুড়ছে। আরে খান্না বাবু, ল্যাপটপ থেকে গন্ধ পাওয়া যায় না। ওহো, টোস্ট করার আগে পাউরুটি সেকিনি? এটা তো আমি ভেবেই দেখিনি। এবার তো মারো তালি। আমার তো মনে হয় অজ্ঞান হয়ে গেছেন। জল ছেটা, জল ছেটা। হ্যাঁ, পেটের আগুন নেভানো সহজ কথা নয়, কিন্তু ঘরের আগুন জল দিয়ে নেভানোই যেতে পারে। জল ঢেলে দে। এদিকে এসো, এই সামান্য জল ঢাললে এত আগুন শান্ত হবে না, তার জন্য বেশি জল লাগবে, বুঝলে কি বলতে চাইছি? হ্যাঁ, পুকুর থেকে আনতে হবে, চল বন্ধুরা। তোমার মগজের কাদায় কখনো বুদ্ধির ফুল ফুটবে না, পুকুরের জলে হবে না, ফায়ার ব্রিগেডকে ডাকতে হবে। ফায়ার ব্রিগেড, এদিকে এসো, এখানে আগুন লেগেছে। ডক্টর ভালু, আপনি সমঝদার, বুদ্ধিমান, হুঁশিয়ার। তাই একদম নন। এদিকে আসার মানে কি দাঁড়ায়? ফায়ার ব্রিগেডের লোকেদের অ্যাড্রেস তো দেননি আপনি। তোমার কথা ফেলে দেওয়ার মতন একদম নয়। কথায় কথায় ফায়ার ব্রিগেডের লোকদের আসল কথাটা বলতেই ভুলে গেছি। ফায়ার ব্রিগেডে ফোন করছি, ততক্ষণ তোমরা ট্রাই করতে থাকো। আপনি বার্গারটা আমায় দিন আর কাজ করুন। নাও, সামলে রেখো। আরে আমি তোমায় সামলে রাখতে বলেছিলাম। হ্যাঁ, আমি পেটে সামলে রেখে দিয়েছি, আপনি আগুন নেভান। বাদ দাও, ভেতরে কে কে আছে? এদিকে এসো, ভেতরে অমিত জি আছে, অ্যাশ আছে, বেবো আছে, লুলো আছে, সেফরু আছে, আর সাল্লুও আছে। আপনার বোকার মতন প্রশ্ন শুনে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে। এখানে একজন মানুষের জীবনের প্রশ্ন, আর আপনি প্রশ্ন করছেন ভেতরে কে আছে। ডক্টর ভালু, এমন করবেন না, পালিয়ে যাবে ওরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল আসছে না। হ্যাঁ? এই, হ্যাঁ। ওয়ে, মনে হচ্ছে আমার বাড়িতেই কিছু একটা হয়েছে। মিটিং আমি একটু পরে এসে জয়েন করছি। আরে বাড়ির দিকে ঘোরাও। এই,
এই জীবন জোয়ার রাঘব বলদেরও ভাসিয়ে নিয়ে যায় কোনো প্রশ্ন? ওটা স্যার, বাইরে আসতে দিন, বাইরে আসতে দিন প্লিজ। ওহো, আপনারা যেটা করছেন সেটা হলো ক্রাইম। বলুন তো, এটা কি আদৌ হোলি খেলার টাইম? খান্না সাহেব আপনি স্বার্থপর, রুড, ইমোশনলেস মানুষ। একদম না। সেটা জানি। তাহলে এমন বিহেভ কেন করছেন? আরে আপনার আমাদেরকে থ্যাঙ্কস বলা উচিত। আমরা সবাই আপনার ঘরে লাগা আগুন নিভিয়েছি। সবাই দেখছি আমাকে বাঁচাতে ব্যস্ত ছিল, কিন্তু আগুন আমার বাড়িতে নয় কড়াইতে লেগেছিল। মানে? আরে বাবা, আমি তরকারি রাঁধছিলাম, মাঝে মিটিং শুরু হলো, গ্যাসটা নেভাতেই ভুলে গেলাম, তরকারিটা পুড়ে গেল, আর তোমরা তাতে জল দিয়ে 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 আমার বাড়িটাকে জ্বলনধর বানিয়ে দিলে। আরে কড়াইয়ের আগুন নেবানোর জন্য ফায়ার ব্রিগেড ডেকেছো? কে কল করেছিল? হ্যাঁ, আগুন আগুনই হয়, পালং হোক বা সর্ষে, শাক শাকই হয়। ঘাবড়ে গিয়ে আমিই কল করে দিয়েছিলাম। আমি সরির বন্যা বইয়ে দিচ্ছি আর ক্ষমার মার্কেট খুলে দিচ্ছি। আপনার রাগের সূর্য উদয় হচ্ছে, চোখ দিয়ে আগুনের বৃষ্টি হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন এখান থেকে পালিয়ে যাওয়াটাই ভালো। তোমাদের সবাইকে ধন্যবাদ। কিসের জন্যে? আগুন তো লাগেইনি। আমিও তো সেটাই বলছি, সত্যি আগুন লাগেনি, তাও তোমরা আমার জন্য এতটা ভেবেছো। সত্যি আগুন লাগলে তোমরা আমার জন্য না জানি কি কি করতে, এটা ভেবেই আমার ভালো লাগছে। আজ তোমাদের জন্য আমি তালি মারবো।